টাইমেক্স ট্যাবলেট খেলে কি সহবাসের সময় সত্যি বেড়ে যায়? আজকাল ইউটিউব, গুগলে এই প্রশ্নটা মানুষ সবচেয়ে বেশি খুঁজছেন। লজ্জায় ডাক্তারের কাছে না গিয়ে অনেকেই নিজে নিজে দোকান থেকে এই ওষুধ কিনে খাওয়া শুরু করে দিচ্ছেন। আজ কোনো কঠিন কথা বলবো না, একদম সহজ ভাষায় বলবো এই ওষুধ আসলে কি, কিভাবে কাজ করে, আর না বুঝে খেলে শরীরের কি মারাত্মক ক্ষতি হতে পারে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে আজই প্রথম এসে থাকেন তাহলে এই ধরনের তথ্যভিত্তিক ও সচেতনতামূলক ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এই ওষুধ আসলে কিসের জন্য? প্রথমে একটা ভুল ধারণা ভাঙা দরকার। টাইমেক্স আসলে যৌনশক্তি বাড়ানোর ওষুধ না, এটা মূলত মনের অসুখের ওষুধ। যাদের খুব বেশি দুশ্চিন্তা হয়, মন খারাপ থাকে বা একই কথা বারবার মাথায় ঘোরে, ডাক্তাররা তাদের এই ওষুধটা দেন। এটা খেলে মাথা একটু ঠান্ডা বা শান্ত লাগে। তাহলে সময় বাড়ার কথা এলো কোথা থেকে? আসলে এই ওষুধ খেলে শরীর একটু ঝিমিয়ে পড়ে, সাড়া দেওয়ার ক্ষমতা কমে যায়। এই কারণে বীর্যপাত কিছুটা দেরিতে হতে পারে। মানে বুঝলেন তো, সময় বাড়ানো এই ওষুধ কাজ না, এটা একটা পার্শ্ব প্রতিক্রিয়া মাত্র। না বুঝে খেলে কি বিপদ হতে পারে? এখন মনে হতে পারে কাজ তো হচ্ছে, সমস্যা কি? সমস্যাটা এখানেই। এটা মাথার ওষুধ, ডাক্তারের পরামর্শ ছাড়া এটা নিয়মিত খেলে শরীরের ভেতরে স্বাভাবিক ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে। শুরুর দিকে দু একদিন কাজ করলেও কিছুদিন পর অনেকের ক্ষেত্রে এটা আর আগের মতো কাজ করে না। তখন মানুষ নিজে থেকে ডোজ বাড়িয়ে দেন, আর বিপদ শুরু হয় এখান থেকেই। শরীরে সারাক্ষণ ক্লান্তি লাগবে, ঘুম ঘুম ভাব থাকবে, কাজে মন বসবে না। সবচেয়ে ভয়ের কথা, একটা সময় পর স্বাভাবিক যৌন ইচ্ছাটাই কমে যেতে পারে চিরদিনের জন্য। তখন এই ওষুধ ছাড়া শরীর আর নিজে থেকে কাজ করবে না। তাহলে আসল সমাধান কি? তাড়াতাড়ি বীর্যপাত হওয়া বা পার্টনারকে সময় দিতে না পারা, এটা কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার না। আমাদের দেশে প্রতি ১০০ জন পুরুষের মধ্যে ৩০ থেকে ৪০ জনের জীবনে কোনো না কোনো সময় এই সমস্যা হয়। আর বেশিরভাগ সময় এর কারণ শরীরের না, মাথায়। কাজের চাপ, দুশ্চিন্তা, ঠিকমতো না খাওয়া বা পার্টনারের সাথে বোঝাপড়ার অভাব, এসব থেকে এই সমস্যা আসে। তাই দোকান থেকে নিজে নিজে টাইমেক্স বা এই ধরনের কোনো ট্যাবলেট কিনে খাবেন না। বরং কিছু সহজ কাজ করুন, যেমন প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। খাবারে শাকসবজি, ডিম, দুধ, বাদাম রাখুন। আর মাথা থেকে দুশ্চিন্তা যতটা সম্ভব দূরে রাখুন। অনেকে সময় শুধু একটু করলেই সমস্যা এমনিতেই কমে যায়। শেষ কথা, সমস্যা যদি কমতেই না থাকে তাহলে লজ্জা না করে একজন ইউরোলজিস্ট বা ভালো ডাক্তারের কাছে যান। ডাক্তাররা প্রতিদিন এমন হাজারো মানুষ বা পেশেন্ট দেখেন। এটা খুবই সাধারণ একটা সমস্যা, আর সঠিক চিকিৎসায় পুরোপুরি সেরে যায়। ভুল তথ্যের পেছনে ছুটে নিজের শরীরের ক্ষতি করবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, যাতে আর কেউ ভুল সিদ্ধান্ত না নেয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ